আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক সুন্দর ওয়েদার, সেই জন্য ভাবলাম একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড যেই আমাদের আসলে যারা আমরা আসলে শখ করে করি, সবসময় তো কিছু না কিছু থাকেই। এই গাছগুলো যেহেতু আমি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি ফ্রোজেন বেশি দিন না যায় তাহলে হয়তো আমি রাখতে পারবো ইনশাআল্লাহ। কিছু কিছু দেখতেই পাচ্ছেন মরিচও আছে। এগুলো খুব বেশি যেহেতু গ্রোথ হয় না এবছর, তা আমার কাছে মনে হয় নেক্সট ইয়ারের জন্য ভালো হবে রাখলে। তো দেখা যাক, যদিও আমার অলরেডি চারা তৈরি করে ফেলেছি, অনেক হয়ে গেছে চারা আলহামদুলিল্লাহ। এটা হলে কি অ্যাভোকাডোস আপনার আলহামদুলিল্লাহ 2টা হয়েছে। আমি চেষ্টা করব এটা বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক সেভাবে রেডি করতেছি, বিকজ আমার কাছে মনে হয় না আমরা এখানে হয়তে পারবো, বিকজ এর আগেও আমি একটা হয়েছে মারা গেছে, রাখা যাবে না। মানে আপনি চারা বের করে যায়, বাট বেশি দিন রাখা যায় না। আমার আলহামদুলিল্লাহ এই গাছটার অনেক বছর হয়েছে। ভাবলাম আসলে পাতা 2টা একটা হয় আবার ঝরে যায়, কিছুতেই কেন যেন এই অরেঞ্জ গাছটাকে আমি বড় করতে পারতেছি না। বাট যেহেতু গোড়াটা বেশ মোটা হয়েছে এবং সবসময় বের হচ্ছে কিছু না কিছু, আমি ভাবলাম যে দেখা যাক কী হয়। আসলে কোনো কিছুই আমি ফেলে দিই না আনটিল প্রপারলি ইজ গন আর কি। আমি চেষ্টা করি রাখার আলহামদুলিল্লাহ। আর এই কাঁঠাল গাছ এগুলো নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে, বিকজ আমার লাইফের প্রথম কাঁঠাল কিনেছি আমি দেশে এবং এত ভালো হয়েছে কাঁঠালটা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি শেয়ার করেছি যে এত সুন্দর হয়েছে সবগুলো কাঁঠাল নিয়ে। আমি বলেছি যে যতক্ষণ আপনার ফ্রোজেন খুব বেশি ঠান্ডা না পড়ে যাবে ততক্ষণ আমি সামার হাউসে রাখবো। সামার হাউস থেকে আমি মুভ করেছি। আসলে এগুলো তো একটা কাজ, বাট আমরা অনেক সময় হয়তো চিন্তা করি যে আসলে আমরা কী করি। ঘরে বসে বসে আপনি কাপড় চোপড় ধুবেন, শুকাবেন, এগুলোকে ভাঁজ করবেন, ক্যাবিনেটে ঢুকাবেন, অ্যান্ড দেন আবার আপনাকে চিন্তা করতে হবে যে বাচ্চাদের স্কুল নাই, এখন আমাদেরকে কী করতে হবে, সব বাচ্চাদের কাপড় স্কুলের সব কিছু ওয়াশ করে আয়রন করে সব রেডি করে রাখতে হবে। মানে মাঝে মাঝে চিন্তা করি আসলে টাইম কোথায় যায় আর কি। এগুলো সবই তো কাজ। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সুস্থ রাখে আমাদের সবাইকে, সব মায়েদেরকে আলহামদুলিল্লাহ। আজকাল আসলে হয়তো নিজেদের সন্তান না হওয়া পর্যন্ত না আমরা আসলে মায়েদের কষ্ট, মায়েদের এগুলো বুঝি না আসলে। বাইরের অবস্থা দেখেন, গাছ থেকে পাতা ঝরে যায় যে একদম বাতাসে উড়ে উড়ে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আবার নতুন করে হবে এই স্বপ্নে। বাইরের অবস্থা খুবই খারাপ, মানে সেদিনই পরিষ্কার করা হয়েছে, আবার এত নোংরা হয়ে গেছে। তো আবার পরিষ্কার করতে হবে হয়তো এন্ড অফ। আমরা জাস্ট ওয়েট করতেছি যে ভালো করে পাতাগুলো ঝরে যাক। বিশেষ করে এই গাছটা থেকে, আমাদের পাশের ওনাদের এই গাছটা থেকেই সব পরে বেশি নোংরা হয়ে যায়। বাকিগুলো তো আমাদের কন্ট্রোলের মধ্যেই। এই সাইডে খুব একটা নাই কোনো কিছু, এই গাছটাই বেশি ডিস্টার্ব করে। বাট গাছ তো গাছ, আপনাকে এটা টলারেট করতে হবে। গাছের সাথে তো আর শত্রুতামি করা যায় না, সেটা পাশের বাসার হোক আর আমাদের নিজেদের গার্ডেনের হোক। আর অটোমনে তো গাছে থেকে পাতা পড়বেই। উই জাস্ট হ্যাভ টু ওয়েটিং ফর দ্য এন্ড অফ টাইম, যে যখন প্রপারলি আর কি ঝরে যাবে তখন আমরা জানি। তো আমি আজকে একটা বিষয় নিয়ে যেটা কথা বলতে চাচ্ছিলাম, চলেন সেটা একটু গার্ডেনে হাঁটাহাঁটি করি আর কথা বলে নিই। আপনার স্টিল আমি ভাতের মার, চাল ধোয়া পানি এগুলো সব চেষ্টা করি যে মারের মধ্যে যদি ফেলেও রাখি, আমার কাছে মনে হয় যে একটু হেল্পফুল হয়ে যাবে। সারা বছরই ফেলবো, সারা বছরে ধরেন ঘুরায় ফেলবো, কিছুটা সামনে ফেলাইলাম আর কি। আর এগুলো গাছের জন্য সার হিসাবে থেকে যাবে মাটির মধ্যে। আমি বেশ কয়েকটা, আমি খুব বেশি একটা মানুষের বিষয় নিয়ে, অন্যের বিষয় নিয়ে আমি সবসময় নিজের উদাহরণগুলো ইউজ করি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইমিডিয়েটলি আবার দেখলাম একটা ছেলে মারা গেছে আর কি, বাচ্চা। আমার আসলে কী হয়, বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে আমি সবাইকে বাচ্চাই মনে করি আর কি। আমি হলাম গিয়ে ওয়ার্ল্ড মাদার হয়ে গেছি, এরকম একটা পরিস্থিতি আমার। সবাই কি দেখা যায় যে আমার থেকে যদি 4-5 বছরের ছোটো হয় তাদেরকেও আমি বাবা বলে ডাকা শুরু করে দিই আর কি, এরকম অবস্থা আলহামদুলিল্লাহ। মা অনেক রেসপেক্টেবল একটা জায়গা, যদি ওখানে দাঁড়াইতে পারি তাই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসলে। আর মায়ের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার মনে হয় আমার ছেলে মেয়েদেরকে দেখে আমি আরও শিখতেছি। আমার ছেলেটাকে মারার পরেও সে এসে আমাকে যেভাবে জড়ায় ধরে, তখন আমার কাছে মনে হয় যে এর থেকে সম্মানজনক দুনিয়াতে আর কি আছে, যে সে বুঝতে পারতেছে যে আমি তাকে যে মারলাম সেটার রিজন লেগে আমি তার ভালো চাচ্ছি। আমি যে সে যে আমাকে কষ্ট দেবে, সে আমাকে যে প্রেশার দিচ্ছে, আমি যে তাকে প্রেশার দিতে হচ্ছে, কেন দিতে হচ্ছে, আমার যে এংরি হয়ে যাচ্ছি, আমি যে এনার্জি লস করতেছি, এটা সে যখন বোঝে, মানে মনে হয় যে ওকে আমি স্ট্যান্ডিং অ্যাজ মাদার আলহামদুলিল্লাহ। সো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি, আজ ইমিডিয়েটলি আমি নতুন যেই একটা বিষয় নিয়ে খুব বেশি দেখা যাচ্ছে ফেসবুকে, আপনার একটা ছেলেকে মেরে ফেলছে, ছেলেটা টিউশনই করতো, অ্যান্ড তারা সেটা কম্পেয়ার করতেছে
Munni, something like a few years ago, Munni and Rifat, something like that. And this one is Borsha মেয়েটার নাম. So ফার্স্টে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আমরা এই মিন্নি অ্যান্ড আমি নামে অলওয়েজ আই হ্যাভ এ প্রবলেম, মিন্নি অ্যান্ড বর্ষা এই খাতায় আমাদের নামটা উঠতে পারতো। আল্লাহ যে আমাদেরকে এই খাতায় নামটা ফেলে নাই, সেজন্য ফার্স্টে আমি শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে, অনেক শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাদেরকে ওই জায়গাটাতে দাঁড়াইতে দেয় নাই আর কি। এরকম নয় যে আমরা একদম দুধে ধোয়া তুলসী পাতা ছিলাম, আমরা ওই বয়সটা পার করেছি সবাই কম বেশি, কাউকে ভালো লাগা থাকতে পারে, ভালো লাগা। তো আমাদের বিষয়টা কি হয়েছে, আমরা তাদেরকে ভালো লাগছে, তারা আমাদেরকে ভালো লাগে নাই তাদের। আবার যেখানে হয় দুজনের ভালো লাগা কাজ করবে, সেখানে হয়তো অন্য কোনো পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আর এগুলো সব কিন্তু আল্লাহই করেছে, আপনাকে জেনা থেকে, খারাপ জিনিস থেকে আল্লাহ দূরে রাখার জন্য। ওই বয়সটাতে কি হয়, আমাদের মেন্টালি, আমাদের হরমোনাল যে চেঞ্জগুলো আসে, উঠানামা করে, আমাদের শারীরিক চাহিদা, আমাদের মানসিক চাহিদা, এগুলো কিন্তু সবার বিষয়ে সমান। ওই এজটার সাথে এটা কানেক্টেড। সো হোয়াট উই হ্যাভ টু ডু, ফার্স্টে তো আমাদেরকে অবশ্যই ইসলামিক জ্ঞানগুলো থাকতে হবে। জেনা সম্পর্কে আমাদের যে একটা বিশাল একটা আইডিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের কোরআনে আছে, আমাদের হাদিসে আছে। জেনা করার যেই জিনিসগুলো, এগুলো নিয়ে বাচ্চার সাথে খুব আলোচনা করতে হবে ছোটো থেকেই। ধরেন এই যে বয়সটাতে পাড়া দেবে তখন থেকে। আর আমরা তো বিদেশে থাকি, আমাদের পরিস্থিতি কিন্তু আরও খারাপ। আমাদের এই দেশে আপনার 10-12 বছরের বাচ্চারাও, 12 বছরের ছেলেমেয়েরাও মাশাআল্লাহ, এই বেগুন গাছটা না ডিফারেন্ট, আমি আপনাদেরকে আগেই বলেছি, ওরা প্রেগনেন্ট হয়ে যায়। অ্যান্ড দেন এই দেশে কী হয়, স্কুলে আপনি যদি কেউ বলে যে আমি ভার্জিন, তারা এটা নিয়ে হাসে যে এখন পর্যন্ত তারা সে ভার্জিন আছে। সো এই জন্য আমাদের জন্য বেশি টাফ, বাংলাদেশ বা পাকিস্তান, ইন্ডিয়ার থেকে আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায় যে বাচ্চাদেরকে। সো আবার এগেই আমাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে এই জ্ঞানটা দান করেছে। আমি আমার বাচ্চাদেরকে একদম সকল শিক্ষা দান করি, সকল কিছু এক্সাম্পল সহকারে দেখাই যে একজন জেনাকারীর যে শাস্তিটা কীরকম ভয়ানক। অ্যান্ড দেন এটার জন্য যে তুমি কখনো এটার সাথে পার পেতে পারবা না, এটার জন্য যে তুমি তোমার পুরো লাইফটা নষ্ট করে ফেলতে পারো। এগুলো আমি বললাম যে অ্যাজ এ প্যারেন্টস আমাদের কাজই হলো কি বাচ্চাদেরকে বোঝানো। আমাদের বাংলাদেশে এগুলো বোঝায় না, মায়েরা কথা বলতেই চায় না এই বিষয় নিয়ে। মানে আমার যখন পিরিয়ড হয়েছে তখন আমার মা আমাকে যখন বলেও নাই যে পিরিয়ড হয়ে গেলে কী করতে হবে। আমার নানু আমাকে 3 মাস পরে, মানে আমি খুবই 3-4 মাস তো আমার অনেক কষ্টের টাইম গেছে, যে কিভাবে আমি দাঁড়ায় থাকতাম, সারাক্ষণ বসতাম না ভয়ে। তো সেখানে গিয়ে আমার নানু আমাকে 3 মাস পরে যখন গ্রাম থেকে আসলো, সে যখন দেখলো আমার পরিস্থিতি দেখে, সে সন্দেহ করলো এবং আমাকে জিজ্ঞেস করলো। অ্যান্ড দেন আর আমাদের দেশের মায়েরা এগুলো নিয়ে আলোচনা করে না, যেটা অত্যন্ত জরুরি। কারণ আমরা আজকাল কী হয়েছি, আমরা আলট্রা মডার্ন হয়ে গেছি। এই আমাদের দেশের এই বাচ্চাগুলো কী করে, বিদেশ দেখে, বিদেশে কী হচ্ছে এগুলো দেশেই তারা ফলো করতে চায়। এর আগেও আপনারা 2-3 বছর আগে একটা কাহিনী, একটা মেয়ে যে মারা গেল, আপনার সামথিং তার মা বাসায় ছিল না, বয়ফ্রেন্ডকে ডাকছে বা সামথিং বয়ফ্রেন্ডের বাসায় গিয়েছে এবং তারা সেক্সুয়ালি সামথিং ডিফারেন্ট ইউজ করার কারণে মেয়েটা সামথিং হ্যাপেন্ড, ফিজিক্যালি, অ্যান্ড দেন শি ডাই। অ্যান্ড দেন এই যে মান সম্মান হানি হয়েছে, সেটা না শুধুমাত্র এটাকে যে ফলাওভাবে সবার কাছে প্রচার করাতে অন্য বাচ্চারা কতটুকু আসলে ভালোভাবে নিচ্ছে। আর এগুলো যদি আমরা ডিসকাস না করি, আসলে কিভাবে বুঝবে? এটা ভেরি ইম্পর্টেন্ট প্যারেন্টস হিসেবে যে গাইডেন্সটা আর কি এই বয়সটাতে ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ওদের দোষ কম, বিকজ আমরা ওই টাইমটা পার করেছি, ভালো লাগার টাইমটা পার করেছি। আজকে ভালো লাগতো, কালকে ভালো লাগতো না, বা সামথিং হ্যাপেন্স, বিকজ দে ডোন্ট নো হোয়াট টু ডুইং। আমাদের দেশে প্রুম হয় আপনার ইয়ার 6-এ, এন্ড অফ দ্য ইয়ারে। এটা আপনাকে গাইড করতে হবে অ্যাজ এ প্যারেন্টস। তা সেখানে দেখবেন বাচ্চা থেকেই অটোমেটিক চলে আসবে। নাও আমার ইব্রাহিম গত বছর মালিহার পুরুম ছিল, তো মালিহা বলছে আম্মু সবাই পুরুমে যাবে, আমি তো যাবো না, সবাই জোড়া খুঁজতেছে। তা আমি জোড়া খুঁজতেছে, আচ্ছা। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্যাট মিন? তো বললো এরকম, যায় এরকম, তারপরে তারা চেষ্টা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার। আমি তাই নাকি? এই ইয়ার 6 আমার ছেলে লাফ দিয়ে উঠে বলল, এটা কোনো বয়স হলো? এই বয়সে আমরা কি জানি নাকি কোনটা ভালো কোনটা মন্দ? মালিহা, ডোন্ট টক রাবিশ। সো আমি বলছি থাক ইব্রাহিম, ও জানার চেষ্টা করতেছে, জানতে চাইলে তো কোনো সমস্যা নেই। এই যে ও এটা বুঝে ফেলছে ইয়ার 5-এ বসে যে দিস ইজ নট দ্য রাইট এজ টু থিঙ্ক অ্যাবাউট দিস থিং হু ইজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। অ্যান্ড দেন আমাকেও একটা সুযোগ করে দিয়েছে যে আমি বলতে পারি ওদেরকে যে অ্যাজ এ মুসলিম ইউ ক্যান নট হ্যাভ এ boyfriend and girlfriend. তুমি only have a jaiz relationship that is going to be the wife or husband. And it is very important to we respect
অ্যান্ড দেন ইউ হেফাজত করবা তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন কোনো রকম কারোর সাথে অন্যায় না হয়ে যায় এবং তুমি কোনো জেনার সাথে যুক্ত না হয়ে যাও। সো ডিটেলসে আমি কখনো ওদেরকে ভয় বলছি, বিকজ এখনও ছোটো, বাট যেতটুকু বলা দরকার অতটুকুতে যে ওরা স্কুল থেকে, যে আমি আগেই বলেছি আপনাদেরকে, যে ইয়ার 5-এ, ইয়ার 6-এ, ইয়ার 7-এ তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে। সো অ্যাজ এ প্যারেন্টস আমার যতটুকু বলা দরকার ওটুকু যদি আমি জাস্ট টাচ দিয়ে দিবেন, আপনাকে প্রেশার দিয়ে গলায় চাপ দিয়ে বলতে হবে না যে এটা করতেই হবে। নো, ইউ জাস্ট হ্যাভ টু গিভ এ আইডিয়া, ইউ জাস্ট হ্যাভ টু মেক এ ট্রাস্ট অন, যে আপনি যেটা বলছেন সেটা শোনা, সেটা জানাটা আপনার ওর জন্য মঙ্গলজনক। এই যে ট্রাস্টটা অর্জন করা মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে, বড় বোনের কাছ থেকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই শিক্ষাগুলো সমাজ থেকে উঠে যাচ্ছে, আমরা বাঙালিরা তো একেবারেই বলি না। অ্যান্ড দেন এই যে মেয়েরা এগুলো করে, মানে তাদের কথার স্টাইল কি, এর সাথে ওর যায়। অ্যান্ড আমি যে লন্ডনে থাকি, আমাদের ছেলেমেয়েরাও যেগুলো বলে না, আমি দেখি বাংলাদেশে বসে তারা এগুলো বলে। তাদের কথার ভাব দেখলে মানে আমার তো ভয়ই লাগে। আমি তো বলি যে আমার ছেলে যদিও বলে যে সে বাংলাদেশে গিয়ে মামির মতো কাউকে খুঁজবে, আমি মামির মতো তো আর নাই বাবা। আমার হাজব্যান্ড বলে মামির মতো আর কাউকে পাওয়া যাবে না। সো আমি জানি না তাদের কোথায় নসিবে আছে, জানি না, বাট আই কান্ট ট্রাস্ট এনিমোর বাংলাদেশি ছেলে মেয়েদের উপরে, বিকজ বাবা মা ঠিকমতো শেখাচ্ছে না। আর ছেলে মেয়েগুলো এত ওভার স্মার্ট, মানে যেটা আসলে স্মার্টনেস বলে না আসলে অ্যাকচুয়ালি। আপনি যদি জ্ঞানী না হন ওটাকে আমি স্মার্টনেস বলি না আর কি। মানে টপ অফ দ্য, মানে ওভার দ্য, মানে ইভেন লন্ডনেও এরকম না। তারা এত বোঝে, এত জেনে গেছে আর কি। মানে মানে এক্সপ্লেন করে বোঝানো যাবে না যে তারা যে কত ওভার স্মার্ট হয়েছে। এদেশের ছেলেমেয়েরা তো অনেক ভদ্র, বাবা মার সাথে উঁচু গলায় কথা বলে না, সেটা যেইখান থেকে আসুক কেন, বিকজ তারা স্কুল থেকে ওভাবে নম্রভাবে প্লিজ বলে কথা বলতে হবে, এক্সকিউজ মি বলে কথা বলতে হবে, মানে ভদ্রতা কাকে বলে শিখাইয়া স্কুল থেকে বাইর করে। তাতে সে যদি গিয়ে আপনার জেনার কাজও করে 11-12, সে ডাজেন্ট ম্যাটার, বাট দে উইল বি উইথ ম্যানার উইথ দেয়ার প্যারেন্টস, উইথ দেয়ার হুএভার অ্যারাউন্ড দ্যাম। বাট আমাদের বাংলাদেশে এতটা অপদার্থ, এতটা বেয়াদব হয়ে গেছে কিছু কিছু ছেলে মেয়ে, মানে এরা ওভার স্মার্ট দেখা যায়। আর প্রত্যেকের হাতে ফোন হওয়াতে, ফোন থেকে আমি আমার বাচ্চাদেরকে বলি ফোন, আইপ্যাড এগুলোর ইউজ রাইটভাবে করতে হবে। তুমি একটা ওয়ার্ড জানতেছো না, একটা কোশ্চেনের তোমার মাথায় আসছে, আস্ক দ্য গুগল, ফাইন্ড ইট আউট, ইউজ দোজ থিংস ফর লার্নিং। বাট তারা কী করতেছে, গেমিং করতেছে। হ্যাঁ, সো এগুলোতে বাচ্চারা কিন্তু চলেই যাবে। এইসব গাইডেন্সের দরকার আছে। আর সেজন্য আমি সবসময় বলি বাবা মাকে সবসময় কনসার্ন থাকতে হবে, এক্সপ্লেন করতে হবে, কথা বলতে হবে, ওদের সাথে গল্প করতে হবে, দিনে একবার করে হলেও ওদের সাথে একসাথে বসে খেতে হবে, খেতে বসে বিভিন্ন ধরনের ডিসকাস করতে হবে, রাত্রে শোয়ার আগে একটু ডিসকাস করতে হবে, ইসলামিক বিষয়ে আলোচনা করতে হবে। আমার বাবা অনেক শিক্ষিত ছিলেন না, বিকজ সুযোগ হয়নি, যুদ্ধের সময় তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে আর লেটার, আর তো দেশের অবস্থা খুবই খারাপ ছিল, দুর্ভিক্ষ চলে আসছিল, তারপরে আপনার সেই মুহূর্তে সে ওভাবে পড়াশোনা করে শেষ করতে পারেনি। বাট আমি মনে করি সে অনেক জ্ঞানী ছিলেন। সে কী করতো, শোয়ার সময় আমাদের সাথে গল্প করতো, খাইতে বসলে আমাদের সাথে গল্প করতো, এবং আমাদেরকে সব কিছু বলতেন। এই যে আমি আপনাকে লাস্ট উইকে যেটা বলেছি যে অস্করণীর কথা, এই যে হাদিসের কথাবার্তাগুলো, এগুলো সে রিড করতো তার দোকানে বসে বসে, সে বাসায় এসে আবার আমাদের সাথে সেগুলো নিয়ে ডিসকাস করতো, আলোচনা করতো। আমার ভাইকে বলতো মাকে ভালোবাসবি, মার লুক আফটার করবি, আমি তো চলে যাবো। অ্যান্ড হি ওয়াজ, আই থিঙ্ক দ্যাটস হাউ আল্লাহ তাকে মেক করছে, যে সে বুঝতে পারছে যে সে হয়তো তাড়াতাড়ি মারা যাবে। মানে এই যে আমার মা একটু মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াতে অনেক কিছু সে বোঝে না, বিকজ তার নিজেরও প্যারেন্টস ছিল না। সে যে একটা জিনিস লার্ন করবে সেটা সে লার্ন করে না, সেই জন্য। বাট ওটা আবার আমার আল্লাহ মানে এটা কি সামহাও আমাদেরকে ফিল আপ করে দিয়েছে। আমার আব্বা সবসময় বলতেন, এবং পারিপার্শ্বিক থেকে, এবং আল্লাহ স্বয়ং মনে হচ্ছে যে আমাদেরকে হাতে ধরে 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 সকল খারাপ থেকে রক্ষা করেছে। মানে উই কুড বি ইন মিন্নি অ্যান্ড বর্ষার জায়গায় থাকতে পারতাম, বাট সেখান থেকে আল্লাহ মনে হচ্ছে কীভাবে যেন কোথায় মানে এমন কোনো গলি নাই যেখান থেকে আল্লাহ আমাদেরকে সেভ করে করে বাঁচিয়ে নিয়ে আসে নাই। যে আমি যে জব করেছি 1 বছর, আই গো থ্রু সিন সো মাচ, বাট মনে হচ্ছে এভরিহোয়ার হি ওয়াজ স্ট্যান্ডিং উইথ মি আল্লাহ, অ্যান্ড দেন হোল্ড মাই হ্যান্ড অ্যান্ড দেন ড্রাগ মি ফ্রম অল দিস ব্যাড থিংস, অ্যান্ড দেন ইনস্ট্যান্টলি হি ডিড সামথিং। তো আমার ছেলে আমাকে বলছিল, আম্মু আমি যদি কখনো কোনো খারাপ জায়গায় পৌঁছে যাই, খারাপ কিছু করতে যাই, তাহলে আমি কীভাবে আল্লাহর কাছে, আমি কীভাবে নিজেকে রক্ষা করবো? তা আমি বলছি, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর কাছে নত হয়ে যাবা, মনে মনে তুমি আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করবা, অ্যান্ড দেন দেয়ার উইল বি সামবডি ফর ইউ, অ্যান্ড দ্যাট ইজ ট্রুথ।
because mommy is the proof. There's so many people was there for me. Even একজন রিক্সাওয়ালা এসেও হাজির হয়ে যেত, যেখানে একটা বিপদের সময় দেখছি আসে হাজির হয়ে যেত, somehow I was saved there. So ঠিক তেমনি লাইফে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, মা যে কোনো জিনিস হতে পারে, বাট যখনই আমরা আল্লাহর কাছে নত হয়ে যাব, আল্লাহর কাছে পানহা চাবো, আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ ইনস্ট্যান্টলি সামথিং তোমাকে ফেরেশতাদেরকে বলবে যে ওকে যে সাহায্য করেন, ফেরেশতারা যে কোনো। আমার কাছে মনে হয়েছিল একদিন একটা রিক্সাওয়ালা আয়সা, মানে আমি একদিন বলেছিলাম যে একটা ডাক্তার খুবই খারাপ মানে মেন্টালিটি আর খুবই খারাপ ইন্টেনশন নিয়ে এসে আমাকে কিছু অ্যাপ্রোচ করছিল আর কি। সো অ্যাট দ্যাট টাইম রিক্সাওয়ালাটা যদি আমাকে এসে না বলতো আপা চলেন আমি যাব, তখন মানে আমি রিক্সাও পাচ্ছিলাম না, এমন টাইমে এসে ডক্টরটা এরকম অ্যাপ্রোচ করা শুরু করেছিল। আমি জব প্লেস থেকে আসছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিলো একদম ফেরেশতার মতো কাজ করেছে। সো এরকম প্রত্যেকটা মানুষ যারা আল্লাহর উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে আস্থা রাখে, আল্লাহ যে তাদেরকে কীভাবে সেভ করে আপনি বিশ্বাসই করতে পারবেন না। সো এই যে আমরা বাবা মা যদি আমাদের দায়িত্বটা পালন করি, ওদেরকে ইসলামিক জ্ঞানটা ওদেরকে সহি শিক্ষাটা দিই এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের সন্তানদেরকে সকল খারাপ থেকে রক্ষা করি, আল্লাহ সকল প্রকার অপর থেকে এমন কোনো পরিস্থিতি আমার সন্তানদেরকে যেখানে আমি অসম্মানিত হয়ে যাব, আমার ছেলে মেয়ে অসম্মানিত হয়ে যাবে, আর আমাদের সমাজটাও সেটা দেখে একটা খারাপ শিক্ষা নেবে, এরকম যেন না হয় আল্লাহ আমাদেরকে এইসব থেকে হেফাজত করো আল্লাহ। এটা বাবা মা হিসাবে আমাদেরকে সবসময় করতে হবে। আমি আগেই বলেছি, আমি সবসময় আপনাদেরকে বলি যে মানে আমাদের সব কিছু আমি বলবো যে আমাদের সন্তানরা, এই যে আমাদের নিউ প্রজন্ম আসতেছে, এরাই ভবিষ্যতের ওয়ার্ল্ডকে চালাবে। সো হাউ মাচ ইম্পর্টেন্ট দ্য কিডস আর ওটা আমাদেরকে বুঝতে হবে। সো এই শিক্ষাটা দেওয়াটা যে কতটা জরুরি, দেখেন কি অবস্থা গাছে পাতা দিয়ে, বাট আই এম এনজয়িং দিস। বেশাক মানে এটাও একটা সৌন্দর্য। আপনি আমার গার্ডেন হার্ডলি এরকম দেখবেন আর কি। আমার হাজব্যান্ড তো পারলে মনে হয় এখনই বের হয়, আমি জাস্ট বলি ভেজা দেখে এখন ক্লিন করাটা খুবই কঠিন হয়ে যাবে, টাফ হয়ে যাবে, অনেক বেশি টাইম লেগে যাবে। অ্যান্ড হি ইজ ওয়ার্কিং 24/7 এনিওয়ে। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার সিম রয়ে গেছে, আমি তো দেখলাম না, মিস আউট হয়ে গেছে। এটা আল্লাহর রহমতের কিন্তু শেষ আছে বলেন, কথা বলতে 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 বের হয়ে যায়। এই যে বললাম এই যে টমেটো গাছগুলো কোনো যত্ন ছাড়াই এগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ একটা সিম আছে এবার, মাশাআল্লাহ আল্লাহ সিম খাওয়াইছে, বেগুন খাওয়াইছে, চাল কুমড়া মাশাআল্লাহ। কালকে দুইটা আপনার লাল মুরগি, যেটা দেশি মুরগির মতো টেস্ট আর কি, ওটা দিয়ে রান্না করেছি, এত মজা হয়েছে। আমার ছেলে এসে বলতেছে আম্মু অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। আর আমার কাছে মনে হলো কি ছোটোবেলায় যখন আমরা শীতের মধ্যে নানুর বাসায় যেতাম, ওটাই ছিল আর কি আমাদের আসলে হলিডে। আমরা এখনকার মানুষদের তো হলিডে তো প্যারিস যাও, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও। আমার কাছে মনে হয় যে আমি যদি 5,000 টাকা 5,000 পাউন্ড খরচা করি টিকিটের পিছিয়ে, আমার মনে হয় আমার ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ, এই 5,000 পাউন্ড খরচা করে আমি যাব? কিন্তু না যেহেতু উপায় নেই, আপনার যাইতে হবে, দেখতে হবে, ফ্যামিলি আছে আপনার। সো মনে করেন হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যায় আমার। আর মানুষ দেখি যে ও মা কী রে বাবা, নদীর পাশে যে শুয়ে থাকে, সমুদ্রের পাশে যে শুয়ে থাকার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এই টাকাটা গরিবকে দিলে তো গরিবের খাওয়া হয়, থাকা হয়, মাথার উপরে ছাদ হয়। এটার যে সোয়াব ওটা আমি কোথায় পাবো? আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি প্রতি বছর একজন মানে কোথাও একটা বিশাল বড় অ্যামাউন্ট দিয়ে কাউকে হেল্প করার। আলহামদুলিল্লাহ যতদিন আল্লাহ আমার হাজব্যান্ডকে সুস্থ রাখবেন, টাকা কামানোর মানে আল্লাহ তৌফিক না দিলে তো আমার কি সাধ্য আমি কাউকে কিছু করবো। আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ যতদিন বাঁচবো, যতক্ষণ আমাকে আমার আল্লাহ দান করবেন ততক্ষণ আমিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আমার বাবা যদিও দেশের জন্য যুদ্ধ করেছে, আমরা জীবনের সকল ক্ষেত্রে আমার আব্বা শিখিয়েছেন যে ফাইট করতে হবে ভালো থাকার জন্য, টিকে থাকার জন্য, সহিভাবে থাকার জন্য, ইমানের সহিত ধরে থাকার জন্য। এটা কিন্তু আমাদের কোরআনও শেখায় যে আপনার শেষ জামানায় গিয়ে আপনার ইমানটাকে মানে হাতের মুঠির মধ্যে মানে পানি যেরকম রাখলে সব ঝরে যায় চারিদিক থেকে, ওরকম কঠিন হয়ে যাবে। অ্যান্ড দেন ওটা থেকে আমরা কিন্তু সব জায়গা থেকে এটা শিখি, জীবনটা অনেক অনেক কঠিন। এত মেঘ হয়েছে, এত বৃষ্টি হয়েছে দিন আলহামদুলিল্লাহ, তারপরেও যখন একটু সূর্য বের হয়, বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে মনে হয় যে সকল পিছনে সব দুঃখ ভুলে যায় আর কি। এত আল্লাহর কাছে শুকরিয়া আদায় মনে করতে হয়। সামান্য একটু সূর্যের যখন ছায়াও এসে আমার শরীরে পড়ে, আমার কাছে মনে হয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ সব ভুলে যায় আর কি, মানে আলহামদুলিল্লাহ। আর দ্যাটস হাউ উই হ্যাভ টু বি। আমি তো আলহামদুলিল্লাহ বারবার আমার কাছে মানে আল্লাহ বলছে যে তুমি যতই অপরাধ করো না কেন, তারপরেও যদি আমার কাছে ফিরে আসো, আমার কাছে তুমি ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিব। সো আমরাও সেরকম কেন না হয়। আমার ছেলেকে আমি বলছি আম্মু আমরা কি অপরাধ করলে তোমার, সেদিন আমরা ড্রাগ নিয়ে কথা বলছিলাম, বিকজ বাচ্চারা যখন হাই স্কুলে যায়
ওদের একটা ড্রাগের সমস্যা শুরু হয়ে যায় এই দেশে। কী করে তারা তো কাস্টমার তৈরি করা শুরু করে আপনার হাই স্কুল থেকে। তো ওখানে আপনার সুযোগ সুবিধা মতো পাইলে বাচ্চাদেরকে মানে ওভাবে ধরে ফেলে। যেসব বাবারা মারা খুব বেশি কেয়ারিং না, বাচ্চারা ধরেন একদম একা একা চলাফেরা শুরু করে দেয়, খারাপ সঙ্গের মধ্যে পড়ে যায়, তখন ওখান থেকে তারা অ্যাডিক্টেড হয়ে যায়। তো ওইটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম আমার বাচ্চাদের সাথে। তো আমার ছেলে বলছিল, আম্মু আমি যদি কখনো আমার কোনোরকম যদি কেউ আমাদেরকে জোর করে খাইয়ে দেয়, আমি যদি তখনও তুমি আল্লাহর কাছে পানহা চাবা, আল্লাহর কাছে সাহায্য চাবা, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আর তারপরেও যদি কখনো দেখলা যে খুবই খারাপ পরিস্থিতিতে পড়ে গেছো, কখনো ভুলে যাবা না যে ইউ ক্যান কাম ব্যাক টু মামি অ্যান্ড ড্যাডি এনি টাইম। দুনিয়ার কোনো অপরাধ বাবা মার কাছে অনেক বড় হয়ে যাবে না তার সন্তানের কাছ থেকে। তুমি আমার কাছে আসবা, অ্যান্ড আমি তো কখনো গিভ আপ করবো না তোমাকে নিয়ে। ইনশাআল্লাহ আই উইল do my 100% to keep you, bring you back to normal life, inshallah. But make sure তুমি এমন কারোর সাথে বন্ধুত্ব করবা না যারা তোমার সাথে এগুলো করতে পারে। নিজেকে সবসময় সতর্ক রাখবা, কেয়ারফুল থাকবা, আল্লাহ উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। সবসময় আল্লাহর কাছে পাঠা যাবা, যখন যেখানে যেই পরিস্থিতি পড়ো না কেন, সর্বপ্রথম তোমার কাজটা হবে সর্বোচ্চ আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে এই খারাপ জিনিস থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। যদি কোনো মেয়েলি ব্যাপার হয়ে গেলো, কোন সকল জায়গা থেকে তুমি আল্লাহর কাছে পাঠা যাবা, immediately you will find out something is going to come to your way to help you inshallah. So alhamdulillah আমি সেটাই বলছি, বাবা মা হিসেবে আমি দায়িত্বগুলো পালন করে যাচ্ছি। আমি বড় গলায় বলবো না যে তারা আমার যেগুলো বলছি সেগুলো সর্বোচ্চ সে পালন করবে, বাট I can expect it and I will do my best inshallah. And আমি সবসময় আল্লাহর কাছে চাইবো যেন আল্লাহ যেন তাদেরকে সহি সুন্দর পবিত্র পথে রাখে। যারাই আমরা সবসময় নামাজ কালাম পড়ি, আল্লাহর কাছে সবসময় বলবো আমাদের সন্তানদের জন্য অনেক অনেক দোয়া করবো সহি সুন্দরভাবে, তারা যেন কেউ মিন্নি বা বর্ষা বা সামথিং এরকম, বিকজ ইটস এ পেইন ফর অল দ্য মাদার্স, যে আমাদের সন্তানরা যদি এরকম হয়ে যায়। এটা শুধুমাত্র ওই বর্ষার মা ও মিন্নির মায়ের বাবার পেইন না, এটা আমাদের সবার পেইন, যে আমাদের সমাজে আমাদের এই চোখের সামনে এই সন্তানগুলো এই মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদেরই কোথাও হয়তো শিক্ষার কোনো সমস্যা আছে যে আমরা ঠিকমতো ওদেরকে শেখাতে পারছি না। অ্যান্ড আমাদের কাছে সবসময় বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আমরা ওগুলা থেকে রক্ষা পেয়ে আসছি। আর আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সব মায়েদের সন্তানদেরকে সহি সুন্দরভাবে রাখে, হেফাজত করে। এত ঠান্ডার মধ্যে পাতা সব পড়ে গেল, সিম গাছে অনেক অনেক ফুল দেখা যাচ্ছে। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর সবসময় মনে রাখবেন যতই রাত যত কালোই হোক না কেন, আর যতই দুঃখ হোক না কেন, এবং যতই অন্ধকার ছেয়ে দেখ না কেন, দিনের আলো ফুটবে, সৌন্দর্য থাকবে। সকল জায়গায় একটা ডিফারেন্ট সৌন্দর্য আছে। লাইক পাতা ঝরে যাওয়ার মধ্যেও সৌন্দর্য আছে, নতুন পাতা গজানোর মধ্যেও সৌন্দর্য আছে। সব জায়গার সৌন্দর্যকে আমাদের দেখার ভঙ্গি, আমাদের বলার ভঙ্গি, আমাদের করার ভঙ্গিতে চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। সকল ক্ষেত্রে মনে রাখবেন পিছনের দিকে তাকিয়ে আপনি কি পেয়েছেন ওটা নিয়ে শুকরিয়া আদায় করবেন, কি পাননি ওটার জন্য আলহামদুলিল্লাহ বলবেন। বিকজ ওই যে বললাম, যখন আমরা কাউকে পছন্দ করতাম, আমরা আমাদেরকে পছন্দ না করলে বলতাম আমাদের সাথে এরকম হচ্ছে। সবাই দেখতাম 14ই ফেব্রুয়ারি সবাই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, আর আমাদের নসিবে তো কিছুই জুটে নাই। সো তখন মনে হতো যে আমরা দুনিয়াতে সবচেয়ে অসহায়। বাট নাও পিছনের দিকে তাকিয়ে দেখি আমরা সবচেয়ে বেশি ভাগ্যবতী। আমাদের আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন যে ওই জেনা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এভাবে আমাদেরকে হেফাজত করুক, আমাদের সন্তানদেরকে এবং তাদের যত বংশধরকে আমার পর্যন্ত আসবে সবাইকে হেফাজত করুক, সহি সুন্দরভাবে আমাদেরকে যে দুনিয়াতে বেঁচে থাকার শক্তি দেখ। আপনারাও প্লিজ আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন এবং ডিসকাস করবেন। কোনো বিষয় নিয়ে লজ্জার বিষয় না তো, এটা তো আমাদের লাইফ স্টাইল, এটা আমাদের লাইফের মধ্যে পার্ট অফ আওয়ার লাইফ। লজ্জার বিষয় হলো যখন বর্ষার মতো মেয়ে তৈরি হয়, লজ্জার বিষয় হলো যখন মিন্নির মতো মেয়ে তৈরি হয়, বা লজ্জার বিষয় হলো যে আমাদের সমাজে এই যে অপকর্মগুলো হচ্ছে। একটা বাচ্চাকে মারার আগে আমরা একবারও চিন্তা করি না যে এই বাচ্চাটা 9 মাস কারো গর্ভে ছিল এবং সে অনেক কষ্ট করে বড় করে 26-27 বছর বা 30 বছর যেই বয়সী মারিস না কেন, এই বাচ্চাটা বা এই লোকটার একটা বাচ্চা আছে, হয়তো সন্তান আছে, স্বামী আছে, স্ত্রী আছে, এগুলো আমরা কাউকে মারার আগে একবারও চিন্তা করি না। দিস ইজ ভেরি সেম, অ্যান্ড ওইটা হলো লজ্জার বিষয়। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি তো কথা বলে যাবো ইনশাআল্লাহ, যতটুকু পারি আর কি, আমার সেন্সে যতটুকু আমার আল্লাহ আজকে মনে হলো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম। ভালো থাকবেন, নিজেদের সন্তানদের যত্ন নেবেন, নিজেদের যত্ন নেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।